যে আল্লাহ রাসূল একদিন আমাকে একটা খেজুরের থলে দিয়েছেন, বলছেন যে আবু হুরায়রা, তুমি এই খেজুরের থলি থেকে যখন তোমার ক্ষুধা লাগবে তখন তুমি এই থলি থেকে খাইবা, মানুষদেরকেও খাওয়াইবা, কিন্তু শর্ত হইল তুমি এটা খুইলা দেখবা না যে ভিতরে আর কতগুলো খেজুর আছে, ভিতরে আর কি পরিমাণ খেজুর আছে এটা আর দেখবা না, তুমি খাইতে থাকবা, যখনই প্রয়োজন হয় নিয়ে খাইবা, মানুষদেরকেও খাওয়াইবা। আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী ওনার যখনই খিদা লাগে এই থলি থেকে নিয়ে খেজুর খায়, মানুষদেরকে খাওয়ায়। আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতেও উনি এই থলি থেকে খেজুর নিছেন এবং খাইছেন, মানুষদেরকে খাওয়াইছেন। গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। তারপরে আসলো দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতেও উনি বলেন, আমি এই থলি থেকে খেজুর খাইছি এবং মানুষদেরকে খেজুর খাওয়াইছি। এমনকি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শেষ হয়ে গেছে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসছে। যখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত গেল, আমি আমার এই থলে থেকে খেজুর খাইছি, মানুষদেরকে খাওয়াইছি, কিন্তু যখনই বিদ্রোহীরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে ফেলছে, শহীদ করে দিছে, তখন থেকে এই থলে থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেছে। এই একটা হত্যার কারণে আল্লাহ তাআলা এই বরকত উঠিয়ে নিছেন। কাবিলও যখন তার ভাই হাবিলকে হত্যা করছে, হত্যা করার কারণে পুরা পৃথিবী শ্রীহীন হয়ে গেছে, ফল ফলাদির মধ্যে বরকত কমে গেছে, স্বাদ পরিবর্তন হয়ে গেছে। ও আমার ভাইরা, এই তেমনিভাবে আজকে আমাদের সমাজে গুনাহের কারণে যদি একটা গুনাহ করি, এই গুনাহের কারণে আমাদের সমাজ থেকে বরকত উঠে যাচ্ছে, শাক সবজি ফলাদির বরকত কমে যাইতেছে। এই জন্য যদি সমৃদ্ধিশীল সমাজ গড়তে চায়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম তাকওয়া অবলম্বন করতে হবে। যদি তাকওয়া অবলম্বন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সমৃদ্ধি ফিরিয়ে দেবে। যারা তাকওয়া নিয়ে চলতেছে, যারা দুনিয়াতে তাকওয়া নিয়ে চলতেছে, যাদের কাছে তাকওয়া আছে, তাদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিতেছে, তাদের কারণে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন আমাদের। অনেকে বলে হুজুররা কি করছে, হুজুরদের দেশে কোনো অবদান নাই, তারা তো দেশটাকে পিছিয়ে নিতেছে, তারা ধর্মকর্ম পালন কইরা দেশটাকে শেষ করে দিতেছে, পিছিয়ে নিতেছে, এমনকি মহিলাদেরকে পর্দার মধ্যে রাখা তারা এই দেশকে পিছিয়ে নিতেছে। আরে আমি তো বলতে চাই যে কোরআনের কারণে, তাকওয়ার কারণে, মুত্তাকিদের কারণে তাদেরকে আল্লাহ তাআলা খাওয়ায়, আর না হয় যদি তাদের আমলের কারণে খাওয়াইতো তাহলে প্রত্যেকের খাওয়ান বন্ধ হয়ে যেত, ঠিক কিনা ভাই? যদি তাদের আমলের কারণে আল্লাহ খাওয়াইতো তাহলে প্রত্যেকের খাবার রিজিক বন্ধ হয়ে যেত। এজন্য তাকওয়া অর্জন করতে হবে। যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমরা যে কুরবানি দিব, কুরবানি দেওয়ার আগে আমাদের আগে সর্বপ্রথম তাকওয়া অর্জন করতে হবে, হালালটাকে কুরবানি করতে হবে। এই তাকওয়া অর্জন করার দ্বারাই আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কি করছেন, কবুল করেছেন, এবং কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য সর্বপ্রথম তাকওয়া অর্জন করতে হবে। যদি তাকওয়া অর্জন করতে পারি কি লাভ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, উনি বলেন যে আমরা আসহাবে সুফফার সাথীরা, সাহাবীরা দিনের পর দিন আসহাবে সুফফায় পড়ে থাকতাম ইলম অর্জন করার জন্য। এমনও দিন যাইতো আমরা ক্ষুধার যন্ত্রণায় মাটিতে কাতরাইতাম, ক্ষুধার যন্ত্রণায় মাটিতে পড়ে কাতরাইতাম, ছটফট করতাম। মানুষ আইসা মনে করতো মৃগী রোগ হয়েছে, আমার নাকের মধ্যে চামড়ার জুতা শুকাই, চামড়া জুতা শুকাইতো। আমি তাদেরকে বলতাম, ভাইরা আমার তো মৃগী রোগ নাই, বরং আমি ক্ষুধার